আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। শুরু করছি সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে। আজকে 16ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। 1971 সালের 16ই ডিসেম্বর আমরা আমাদের মহান বিজয় অর্জন করেছিলাম। 30 লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা, এই স্বাধীনতা আমাদেরকে এনে দিয়েছে একটা সুন্দর জীবন। কিন্তু আমাদের মনে রাখতে হবে, এই যে স্বাধীনতা অর্জন করলাম, তো এই অর্জিত স্বাধীনতা আমরা কতটুকু রক্ষা করতে পেরেছি? স্বাধীনতা শুধু অর্জন করলে হয় না, স্বাধীনতাকে রক্ষা করতে হয়, স্বাধীনতাকে লালন করতে হয়। কিন্তু আমরা 1971 সালের 16ই ডিসেম্বর 30 লক্ষ প্রাণের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন করেছিলাম, সেই স্বাধীনতা আমরা কতটুকু রক্ষা করতে পেরেছি? সেই স্বাধীনতা যে অর্জন করলাম আমরা, তো এই অর্জিত স্বাধীনতার মূল্য কতটুকু আমরা দিতে পেরেছি, সেটাই ভাববার বিষয়। আমরা স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু সারা দেশে এত জমি দখল হচ্ছে, এত মানুষ খুন হচ্ছে, মা বোনেরা ধর্ষিত হচ্ছে। এত মানুষ যে খুন হচ্ছে, এত মা বোনেরা যে ধর্ষিত হচ্ছে, এত জমি দখল হচ্ছে, এত অন্যায় হচ্ছে, এত অবিচার হচ্ছে, তাহলে এত কিছুর মধ্যে আমাদের স্বাধীনতাটা খুঁজে পাওয়া দুষ্কর। এত যদি অন্যায় হয়, এত যদি অবিচার হয়, এবং সেগুলোর বিচার ঠিকমতো হচ্ছে কি না সেটা আপনারাই ভালো বলতে পারবেন। তো এত কিছুর মধ্যে আমাদের স্বাধীনতা খুঁজে পাওয়া আসলেই দুষ্কর। স্বাধীনতা শুধু অর্জন করলেই হয় না, স্বাধীনতাকে রক্ষা করতে হয়, স্বাধীনতাকে লালন করতে হয়, স্বাধীনতাকে মনে প্রাণে বিশ্বাস করতে হয়, এবং এই বিশ্বাস করেই সামনের দিকে এগিয়ে যেতে হয়। আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম ঠিকই, কিন্তু সেই স্বাধীনতাকে আমরা লালন করতে পারিনি, সেই স্বাধীনতাকে আমরা রক্ষা করতে পারিনি। যদি রক্ষা করতেই পারতাম, তাহলে দেশে এত মানুষ অনাহারে থাকতো না, দেশে এত খুন হতো না, এত অন্যায় হতো না, এত অবিচার হতো না। তো যাই হোক, আমরা এতদিন যা করেছি, অন্তত এখন থেকে ভালো হয়ে যাই। এখন থেকে বিশ্বাস করি যে আমাদের স্বাধীনতা আমরা অর্জন করেছি অনেক কষ্টের বিনিময়ে, সে স্বাধীনতাকে রক্ষা করতে হবে। স্বাধীনতা শুধু একজনের না, স্বাধীনতা শুধু একটা নির্দিষ্ট বর্ণের মানুষের না, স্বাধীনতা শুধু একটা নির্দিষ্ট গোষ্ঠীর মানুষের না, স্বাধীনতা সকলের। আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, এই স্বাধীনতা বাংলাদেশের 16 কোটি মানুষের। এই স্বাধীনতাকে হারিয়ে যেতে দেওয়া যাবে না। তো আমরা এখন থেকে আজকের যে মহান বিজয় দিবস, এই বিজয় দিবস থেকেই আমরা একটা প্রতিজ্ঞা করতে পারি যে এতদিন যা হয়েছে, আমরা অন্তত এখন থেকে আমাদের স্বাধীনতাকে লালন করব মনের মধ্যে। আমরা অন্তত এখন থেকে মনে প্রাণে বিশ্বাস করব যে স্বাধীনতাকে আমরা অর্জন করেছি এত কষ্টের বিনিময়ে, সেই স্বাধীনতা সকলের। আমরা বিশ্বাস করব, আমরা সেভাবে কাজ করব। আমরা সকলকে ভালোবাসব, সকল মানুষকে ভালোবাসব। মানুষকে ভালোবাসতে হবে, মানুষকে ভালোবাসলে আমাদের স্বাধীনতা রক্ষা করা হবে। তাই আমরা আমাদের মানুষকে ভালোবাসব, আমরা সকলকে সমানভাবে দেখব, সমান চোখে দেখব। শুধু আমরা স্বাধীনতা দিবসেই যে ভুল দিয়ে গেলাম, কিন্তু তারপরে সব কিছু ভুলে গেলাম, সেটা ভুলে গেলে চলবে না।
বাংলা ভাষাকে ভালোবাসতে হবে। আমরা সবসময় হিন্দি নিয়েই পড়ে থাকি, আমরা সবসময় ইংরেজি নিয়েই পড়ে থাকি, কিন্তু বাংলা ভাষাকে আমরা কতটুকু ভালোবাসি? বাংলা ভাষাকে আমাদের ভালোবাসতে হবে। যদি আমরা বাংলা ভাষাকে ভালোবাসতে না পারি, তাহলে আমাদের স্বাধীনতা কখনো যে স্বাধীনতা অর্জিত হয়েছে সে স্বাধীনতাকে কখনো আমরা রক্ষা করতে পারবো না। তাই বাংলা ভাষাকে ভালোবাসতে হবে। তাই এখন থেকে আমরা প্রতিজ্ঞা করি, আমরা যতই হিন্দি ছবি দেখি না কেন, আমরা যতই ইংরেজি ছবি দেখি না কেন, আমরা কিছু কিছু বাংলা ছবি দেখব, আমরা বাংলায় লিখব, বাংলায় কথা বলবো, আমরা শুদ্ধ বাংলা প্র্যাকটিস করব, শুদ্ধ বাংলা চর্চা করব আমরা। আমি দুঃখিত যে আমার কথার মধ্যে একটা ইংরেজি শব্দ চলে এসেছে, এই জন্য আমি অনেক দুঃখিত। তো ভালো থাকবেন সবাই। আজকে মহান বিজয় দিবস উপলক্ষেই আমার এই ভিডিওটি বানানো। মহান বিজয় দিবসের যে গুরুত্ব, সেই গুরুত্ব যেন আমরা সবাই অনুধাবন করতে পারি এবং সে অনুযায়ী চলতে পারি। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।